১ কাপ চালের গুঁড়া দিয়ে তৈরি মজার রেসিপি। একটার জায়গায় ১০ টা খেলেও মন ভরবে না। আজকে আমি আপনাদের মাঝে ইউনিক একটি রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে ১ কাপ মতো পানি। দিয়ে দিব ১ চামচ ভর্তি করে চিনি, সামান্য পরিমাণ লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি পানির মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পানির মধ্যে বলক চলে এসেছে। আমি ২ মিনিট মতো পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যেই কাপ দিয়ে মেপে আমরা পানি ব্যবহার করেছি, সেই কাপ দিয়ে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো-হিটে করে রেখে অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নেব। চালের আটার ডো তৈরি করতে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করতে হয়। খুব ভালোভাবে ডোটা সেদ্ধ করে নিচ্ছে যাতে কাঁচা না থাকে। ডো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা বোলের মধ্যে উঠিয়ে নেব, উঠিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি, তবে এখনও কুসুম গরম আছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ভালোভাবে মথে নিয়েছি, পিড়ি নিয়েছি, হাতে একটু আটা নিয়ে নিচ্ছি, তবে বেশি পরিমাণ আটা ব্যবহার করা যাবে না। হাতের সঙ্গে যাতে লেগে না যায়, শুধু হাতে আটা মেখে নিয়েছি। আবারও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিব। ভালোভাবে মথে নিয়েছি, লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এতে করে রেসিপিটি তৈরি করতে আমার বেশ সুবিধা হবে। এখন এই ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি। হাতের তালু দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। বলের মতো শেপ দিয়ে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে বলের গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে। স্মুথভাবে বলগুলো তৈরি করে নিতে হবে। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। চলে যাচ্ছি চুলাতে। চুলার উপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে ২ কাপ মতো পানি। ২টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ছোট চামচ দিয়ে ২.৫ চামচ মতো চিনি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনি গলে গিয়েছে। খুব ভালোভাবে বলক চলে এসেছে। ১ মিনিট মতো চিনির শিরাটা ফুটিয়ে নিয়েছি। তৈরি করে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিচ্ছি। বলগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। ১০ মিনিট মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এই সময়ের মধ্যে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
মাঝে মাঝে নেড়েচেড়ে দিচ্ছি, তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে। একটা উঠে দেখছে একেবারে নরম তুলতুলে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো আগে থেকে জাল করে রাখা দুধ। দুধটা কিন্তু কুসুম গরম আছে, একেবারে ঠান্ডা দুধ এখানে ব্যবহার করা যাবে না। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়েছি। চুলাটা বন্ধ করে দেব। রান্না হয়ে গেছে। ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে। অনেকটাই গাঢ় হয়ে গেছে। চুলা থেকে নামানো মাত্রই আমার বাসায় কিন্তু শেষ হয়ে গেছে। সত্যিই অনেক মজার রেসিপি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।